استغفر الله استغفر الله استغفر الله এটা আবার কি হলো? ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا ولد له ولا والد له ولا نظير له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুআজ্জাজ হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর
যিনি আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমলের নিয়তে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটি হচ্ছে কথা বলার শিষ্টাচার সম্পর্কে। পৃথিবীতে সবচেয়ে বেশি আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে কথা বলা। জবানের ব্যবহারটা সবচেয়ে বেশি, এবং এই জবানের দ্বারা অনেক মানুষ তাদের জান্নাতকে কামাই করে নেয়, আবার অনেক মানুষ জবানের যাচ্ছে তাই ব্যবহারের কারণে জাহান্নামকেও নিজের জন্য আবশ্যক করে নেয়। এটা দুধারী তরবারির মতো। তরবারির দুই পাশে যদি ধার থাকে সেই তরবারিকে বলে দুধারী তরবারি। কি বলে ভাই? দুধারী। এদিকে কোপ দিলেও কাটবে, এদিকে কোপ দিলেও কাটবে। এই তরবারি ব্যবহারের জন্য সবচেয়ে বেশি সতর্কতার দরকার। আমার কথা বুঝেন নাই? সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, নয়তো যিনি কাটতে যাবেন উনি নিজেই কেটে যাবেন। গরু জবাই করি আমরা, এক পাশে ধার থাকে, অন্য পাশে ধরে চাপ দিলে জবাইটা সহজ হয়। দুই পাশে যদি ধার থাকে, আপনি যদি উপর দিয়ে হাত দিয়ে আবার চাপ দিতে যান, গরু জবাইয়ের আগে আপনার হাত জবাই হয়ে যায়। তো জবান এটা হচ্ছে দুধারী তরবারির মতো। এটাকে আপনি একটু এদিক থেকে সেদিক করলে নিজের ক্ষতি করে বসবে। আপনি মনে করবেন যে কিছুই তো করলাম না, কিছুই তো বললাম না, কিন্তু ওইদিকে আপনার ঈমান চলে গেছে, আপনি টেরও পাবেন না। এজন্য যে জিনিসের ক্ষতি মানব জাতির জন্য, যে জিনিস দ্বারা ক্ষতি বেশি হবে, স্বাভাবিকভাবেই ইবলিস ওই জিনিসের পিছনে মেহনত বেশি করবে। আমার কথা কি বুঝতে পারছেন? যে জিনিস দ্বারা আমাদের ক্ষতি বেশি করা যাবে, ইবলিস চেষ্টা করবে এই জিনিসের পিছনে বেশি মেহনত করার জন্য। এজন্য আপনি আজকে দেখেন, সমাজের মধ্যে তাকালে দেখবেন সবচেয়ে গুনাহের কাজ, সবচেয়ে বেশি সীমালঙ্ঘন, সবচেয়ে বেশি অন্যায় কি দ্বারা করা হয়? জবান দ্বারা। এই অমুক অমুককে গালিগালাজ করছে, অমুক অমুকের বিরুদ্ধে সমালোচনা করছে, অমুক অমুকের বিরুদ্ধে গীবত করছে, অমুক অমুকের নামে আরেকজনের কাছে নালিশ করছে, এদিকে বাসায় গিয়ে ঝগড়াঝাটি চলছে, এদিকে কথা কাটাকাটি চলছে, বাকবিতণ্ডা চলছে, নিজেকে নিজে নিয়ে গর্ব করা, অহংকার করা, এগুলো চলছে। অর্থাৎ এছাড়া চায়ের দোকানে বসে অযথা আড্ডাবাজি চলছে, অযথা কথাবার্তা চলছে, অনর্থক কথা চলছে, মিথ্যা কথা চলছে। এই যে সমস্ত অপরাধগুলো, এগুলোর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে জবান। যেই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জবানের নেয়ামত দেন নাই, সে কিন্তু অনেক গুনাহ থেকে বেঁচে আছে, কারণ সে কথা বলতে পারে না। কথা বলতে না পারলে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা বৈশিষ্ট্য ছিল, কানা তাওয়ীল আস-সাকতি, তিনি দীর্ঘ সময় চুপ থাকতেন। আমরা কি করি ভাই? দীর্ঘ সময় চুপ থাকি না দীর্ঘ সময় কথা বলি? সবাই বলেন না? দীর্ঘ সময় আমরা কথা বলি, চুপ থাকি অল্প সময়। আমার কথা কি বুঝে আসছে? আমাদের অবস্থা এমন হয়, কথা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে যাই, তাও কথা থামাই না। যে ভাই কথা বলতে বলতে আজকে ক্লান্ত হয়ে গেছে, তবুও তার কথার শেষ নেই। তো রাসূলের বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ সময় চুপ থাকা, আর আমাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ সময় কথা বলা। সম্পূর্ণ উল্টে গেছি আমরা। এই কারণে আমাদের সমাজের মধ্যে সমস্যাও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন যে কথা যদি বলতে হয় উত্তম কথা বলবা। এখন এই নীতিতে যদি আমরা চলি, আমরা দেখব যে কথাই বন্ধ হয়ে গেছে আমাদের। আপনি যদি এই প্রতিজ্ঞা করেন যে এখন থেকে কথা বললে উত্তম কথা বলবো, তখন আমাদের কথা অনেকটা কমে যাবে না ভাই? অনেকটাই কমে যাবে। আপনি একজনকে একটা কিছু বলতে যাবেন, পিঠে থাপ্পড় দিয়ে একটা মজা করবেন, এর আগে চিন্তা করবেন এটা কি উত্তম কথা কিনা। হ্যাঁ, এটা তো উত্তম কথা না, তাহলে বাস বাদ। আপনার কথা বলার সুযোগ কমে গেল। কথা বললে ভালো কথা, অন্যথায় কি করা? চুপ থাকা। এটা হচ্ছে ইসলামের মূলনীতি, ইসলামের নিয়ম।
অন্যথায় কি হবে, যে হাদিসের কথা গত জুমায় আমরা আলোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ অনেক সময় এমন এমন কথা বলে বসে যার অর্থটাও সে ভালোভাবে জানে না, যার দ্বারা সে জাহান্নামকে ওয়াজিব করে নেয়। নাউজুবিল্লাহ। এমন একটা কথা তার মুখ দিয়ে বের হয়ে যাবে, কারণ যার কথা বেশি তার ভুল বেশি। কথা বলেন ঠিক কিনা? যে বেশি কথা বলবে তার ভুলও কি হবে? বেশি হবে। যে কথা কম বলবে তার ভুলও কি হবে? কম হবে। তো আপনি বেশি বেশি কথা বলছেন, বেশি কথা বলছেন, বেশি কথা বলছেন, সারাদিনে 10 ঘন্টাই আপনি কথা বলেছেন, আপনার ভুলের পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে। তা আপনার ভুল যদি বেশি হয়, এই ভুলের মধ্যে যদি মারাত্মক কোনো ভুল চলে আসে, যে আপনি এমন একটা কথা বলে বসেছেন আল্লাহ সম্পর্কে, এমন একটা কথা বলে বসেছেন আখিরাত সম্পর্কে, যার কারণে আপনার ঈমান চলে গেছে, আপনি নিজেও জানেন না। এজন্য আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন একটা জামানা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, যে সকালবেলা সেই ব্যক্তিটা মুমিন থাকবে, সন্ধ্যা হওয়ার আগে আগে সে কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় যে ব্যক্তিটা মুমিন থাকবে, সকাল হওয়ার আগে আগেই সে কাফের হয়ে যাবে। এখন ওই জামানাটা যে বর্তমান জামানা, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কিন্তু স্বাভাবিকভাবে কি আমরা দেখি যে অমুকে সকালে মুমিন ছিল, বিকালের আগে কাফের হয়ে গেছে? এটা কি আমরা দেখি? তো হাদিসের সাথে জামানা মিলল, কিন্তু কাজের তো মিলে না। আমরা সবাই এই কথা স্বীকার করব যে ওই জামানাটা বর্তমান জামানা, কিয়ামতের পূর্বের জামানা, কিন্তু আমরা তো দেখি না যে এই ব্যক্তি সকালে মুমিন ছিল, বিকালে কাফের হয়ে গেছে। আমরা তো সবাইকে মুমিনই দেখছি। পুরো 1 বছরের মধ্যে আমাদের সমাজে কি কেউ আছে যে সকালে, যে আগে মুমিন ছিল এখন কাফের হয়ে গেছে, এরকম আছে? তাহলে হাদিসের জামানার সাথে যদি মিলে, কাজের সাথেও মিলতে হবে কিনা? কথা মনে হয় বুঝতে পারেন না আপনারা। হাদিসের সময়ের সাথে যদি মিলে, যে আমরা যদি সবাই একথা মেনে নেই যে ওই জামানাটা এই জামানাই, যেই জামানার মধ্যে সকালে একজন ব্যক্তি মুমিন থাকে, বিকালে কাফের হয়ে যায়, এদিকে তাকান, এদিকে ওদিকে তাকানোর দরকার নেই। আবার বিকালে একজন ব্যক্তি মুমিন থাকে, সকাল হওয়ার আগেই কাফের হয়ে যায়, ওই জামানাটা যদি বর্তমান জামানা হয়, তাহলে কাউকে তো কাফের হতে দেখি না আমরা। কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব শুধুমাত্র একটা মাধ্যমে, সেটা হচ্ছে জবান। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা ভাবছি মুমিন, আমি নিজেকে মুমিন ভাবছি, মুসলমান ভাবছি, আল্লাহ না করুন হতে পারে আমি এমন কোনো কথা বলে বসেছি যে কথার কারণে আমার ঈমান অনেক আগেই চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, সবাই বলেন আমিন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে বারবার নবায়ন করো। ঈমানকে কি করো ভাই? নবায়ন করো। আরে আশ্চর্য, ঈমান, আমরা তো মনে করি যে ঈমান যেটা একবার আনছি ওইটা আর জীবনে ভাঙবে না। আমরা সবচেয়ে মজবুত মনে করি আমাদের ঈমানকে। আমার কথা বুঝতে পারছেন? যে আমরা তো মুমিন, আমরা তো মুসলমান, নামাজ না হয় না পড়লাম, নামাজ একটু কম পড়লো, একদিন না একদিন তো জান্নাতে যাব, এরকম একটা সাধারণ বিশ্বাস আছে না আমাদের অন্তরে? আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ ঈমান না? ঈমানের চেয়ে বড় সম্পদ আছে? পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ যদি ঈমান হয়ে থাকে, শয়তানের মেহনত সবচেয়ে বেশি কিসের পিছনে হবে? ঈমানের পিছনে হবে। অথচ এই ঈমানকে সবচেয়ে মজবুত ভেবে আমি নিশ্চিন্তে বসে আছি যে আমি নামাজের পিছনে মেহনত করতে রাজি, আমি রোজার পিছনে মেহনত করব, রোজা ঠিক করব, নামাজ ঠিক করব, তিলাওয়াত ঠিক করব। আমার ঈমানের কোনো খোঁজখবর আছে কিনা, আমার ঈমানটা তার আপন জায়গায় আছে কিনা, এই ব্যাপারে কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নেই। এটাকে নিশ্চিন্তে রেখে, আলাদা করে রেখে বসে আছে। অথচ এটা এমন বিষয় যেটা ভেঙে গেলে অন্য সকল ইবাদত মাটি হয়ে যাবে, কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ঈমানকে নবায়ন করার প্রয়োজন কেন হয় ভাই? ঈমান যদি না ভাঙে, ঈমান যদি না কমে, ঈমানের মধ্যে যদি পরিবর্তন না আসে, বিশ্বাসের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে নবায়ন করার ব্যাপার কেন আসবে? আমার কথা বুঝতে পারছেন? নবায়ন করার ব্যাপার কখন আসে? যখন এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যে আমার বিল্ডিংটা ভেঙে গেছে, আমি নতুন করে বিল্ডিং উঠাবো। আমার দোকানটা ভেঙে গেছে, আমি নতুন করে দোকান করব। একটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেই না নতুন করে করার বিষয় আছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে আবার নবায়ন করব কিভাবে?
নতুনভাবে ইমানকে শুরু করব কিভাবে? রাসূল বা আকসিরু মিন যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। তা ইমান নবায়ন হবে কিসের দ্বারা? লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের দ্বারা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ইমানের মধ্যে যদি কোনো কমজোরি চলে আসে, কোনো সমস্যা চলে আসে, আর আমি যদি বিশ্বাসের সাথে, আস্থার সাথে কেমন যেন আমি নতুন করে মুসলমান হচ্ছি, এই বিশ্বাস নিয়ে যদি আমি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি বিশ্বাসের সাথে একবার পড়ি, তাহলে আমার ইমানটা আবার ঠিক হয়ে গেল কিনা? এখন একজন মানুষ তার ইমান ভেঙে আছে আরও 10 বছর আগে, ইমানকে নবায়ন করার কোনো সময় তার সময় নাই, কোনো সুযোগ নাই, কোনো চিন্তাও নাই, কিন্তু 10 বছর যাবৎ সে নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজ তার আমল নামায় লেখা হবে? আপনারা কি বিষয়টার ভয়াবহতা বুঝতে পারছেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানকে নবায়ন করো। তো সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে জবান। এই সব কিছু ঘটছে কিসের দ্বারা ভাই? জবানের দ্বারা। জবানকে কন্ট্রোল আমরা করতে পারি না, জবানকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। গত জুমায় আমরা জবানের শিষ্টাচার, কথা বলার শিষ্টাচার সম্পর্কে 3টা পয়েন্টে আলোচনা করেছি। 1 নাম্বার হচ্ছে সবসময় উত্তম বিষয়ে কথা বলা। 1 নাম্বার কি বলেন তো? সবসময় উত্তম বিষয়ে কথা বলা। 2 নাম্বার হচ্ছে মধ্যম আওয়াজে কথা বলা। আমার কথা বলার সাউন্ড, আওয়াজটা খুব বেশি বড়ও হবে না, যার কারণে বিকট শব্দ ধারণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কিসের আওয়াজের সাথে তুলনা করেছেন? সবাই বলেন না, গাধার আওয়াজের সাথে। মনে আছে গত জুমার আলোচনা? মধ্যম আওয়াজে, আবার একেবারে নিচু আওয়াজেও কথা না বলা, যার কারণে শ্রোতার শুনতে কষ্ট হয়। একবার বলার পরেও শ্রোতা কানটাকে সামনে এনে বলে, ভাই কি বলেছেন বুঝি নেই। এটাও ভদ্রতার খিলাফ। এমন আওয়াজে কথা বলবো যে আওয়াজে কথা বললে আমার সামনে যারা উপস্থিত আছে, যে ব্যক্তিকে আমি কথা বলছি, শুধুমাত্র সেই ব্যক্তি সুন্দরভাবে শুনতে পায়। এর চেয়ে বেশিও না, এর চেয়ে কমও না। উচ্চ আওয়াজে কথা বলার ব্যাপারে সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে কঠোর হুঁশিয়ারি করেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হে সাহাবায়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপর উঁচু করো না। তোমাদের নবী যেই আওয়াজে কথা বলেন, তোমাদের আওয়াজ যেন এর চেয়ে কি না হয় ভাই? উঁচু না হয়। আমার কথা বুঝতে পারছেন? তাহলে রাসূলের আওয়াজ এটা হচ্ছে সীমা। একজন মুমিনের জন্য কথা বলার সীমা কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ যেতটুকু, এতটুকু হচ্ছে একজন মুমিনের সীমা। এই সীমা অতিক্রম করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। শুধু নিষেধ না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, নবীর কথার উপর যদি তোমাদের কথা উঠে, নবীর আওয়াজের উপর যদি তোমাদের আওয়াজ উঁচা হয়, তাহলে মনে রাখবা তোমরা টেরও পাবা না কোন সময় তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কাদেরকে হুঁশিয়ারি করছেন? সাহাবায়ে কেরামকে। এটার প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটের ব্যাপারেও কথাবার্তা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে 2 জন সাহাবীর আওয়াজ একটু উঁচা হয়ে গিয়েছিল, যে আওয়াজটা স্বাভাবিক মজলিসের ভদ্রতার খিলাফ। কি বলেন? মানুষ হিসাবে ভুল হইতে পারে না? কথা বলেন না। সাহাবায়ে কেরামরা তো মাসুম না, তাদের দ্বারা তো গুনাহ হয়েছে, কিন্তু তারা কখনো সেই গুনার উপর কি ছিলেন না? অটল ছিলেন না। সেই গুনাহ থেকে তারা তাওবা করেছেন, সরে এসেছেন। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, তোমাদের আওয়াজ যেন কখনো সামনে ভবিষ্যতে নবীর আওয়াজের উপর যেন উঁচু না হয়। এক সাহাবী গলার আওয়াজটা স্বাভাবিকভাবেই একটু উঁচা ছিল। সেই সাহাবী এই আয়াত শোনার পরে কথা বলা টোটালি বন্ধ করে দিয়েছে, কারণ তার গলার আওয়াজ এমনিতেই উঁচু। কিছু মানুষ আছে না, আস্তে কথা বললেও মনে হয় চিল্লাচ্ছে, তার গলার আওয়াজটাই উঁচু। এরকম আছে কিনা ভাই? ওই সাহাবীর আওয়াজটা একটু উঁচা ছিল, এমনিতেই প্রাকৃতিকভাবেই তার আওয়াজটা একটু বেশি ছিল। এই আয়াত নাজিল হওয়ার পরে ভয়ে সে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সাহাবায়ে কেরামের মান্যতা কতটা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের প্রতি শ্রদ্ধা ভক্তি কতটুকু ছিল। আর আমরা কি করি? আমরা চিৎকার চেঁচামেচি করতে পারাটাকেই নিজের জন্য একটা গর্বের বিষয় মনে করি।
এখন মসজিদে একটা কিছু ঘটুক, দেখবেন যে 4-5 জন 10 জন রেডি হয়ে যাবে, একেবারে গলা ফাটায় চিৎকার করবে। এটা যে আল্লাহর ঘর, এটার যে ভদ্রতা আছে, এটার যে আদব আছে, আদবের প্রতি কোনো খেয়াল থাকবে না। প্রত্যেকের অবস্থাটা এমন হবে, আমার আওয়াজ যত বেশি হবে আমার পাওয়ার তত বেশি। এই পাওয়ার দেখানোর একটা অসম খেলা, অশুভ খেলার মধ্যে আমরা মেতে উঠেছি। তো 2 নম্বর আদব, 2 নম্বর ভদ্রতা কি বলেন তো? মধ্যম আওয়াজে কথা বলা। কথা বলার 3 নম্বর শিষ্টাচার, 3 নম্বর ভদ্রতা হচ্ছে অপ্রয়োজনীয় অনর্থক কথা না বলা, যেটা আমরা সবচেয়ে বেশি বলি। আমরা অনর্থক কথা সবচেয়ে বেশি বলি, এটা আমাদের দ্বারা সবচেয়ে বেশি হয়। গুনাহের কথা তো বলি, এর চেয়ে বেশি বলি অনর্থক কথা। কোনো কারণ ছাড়াই কথা বলি, কোনো প্রয়োজন ছাড়াই কথা বলি। প্রয়োজনে কয়টা কথা বলি আমি, বলুন তো? আপনি যদি চিন্তা করেন আমি প্রয়োজন লাগলে কথা বলবো, আপনার খুব বেশি কি প্রয়োজন সারাদিন কথা বলার? হয়তো আপনার স্ত্রীকে একটা কিছু আপনি ডাক দেবেন যে আমাকে এটা দিয়ে যাও, এটুকুই তো প্রয়োজন। কিন্তু প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা বলা, এটাও কথা বলার শিষ্টাচারের খেলাফ। তিরমিজি শরীফের মধ্যে 317 নম্বর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। যে ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের কিছু সৌন্দর্য আছে, যেমন সালাম ইসলামের একটা সৌন্দর্য, এটা অন্য কোনো ধর্মে আছে? সালাম যে ইসলামের একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা অন্য ধর্মে আছে? ইসলামের কিছু সৌন্দর্য আছে। রাসূল বলেন ইসলামের একটা গুরুত্বপূর্ণ সৌন্দর্য হচ্ছে তারকুহু মা লা ইয়ানিহি, অপ্রয়োজনীয় অনর্থক বিষয়কে পরিহার করা। ইসলাম এটাকেই সমর্থন করে যে কেউ, কোনো মানুষ, কোনো মুসলমান অনর্থক কোনো কাজে লিপ্ত হবে না, অপ্রয়োজনীয় কোনো কাজে লিপ্ত হবে না, অনর্থক কোনো কথা বলবে না, অনর্থক কোনো কাজে লিপ্ত হবে না। এই কথার উপর, এই একটা হাদিসের উপর যদি পুরা মুসলিম জাতি চলে আসে, দেখবেন মুসলমানদের সমস্যা অটোমেটিক সমাধান হয়ে যাচ্ছে। সবাই অনর্থক কাজ থেকে বেঁচে আছে, সবাই অনর্থক কথা থেকে বেঁচে আছে। আপনি মাছ বাজারে গিয়েছেন, কয়জন মানুষ দরকারি কথা বলে, কিন্তু মাছ বাজার গম 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 কথা বলার আওয়াজ, কি বলেন এরকম না? কয়জন প্রয়োজনীয় কথা বলে? অপ্রয়োজনীয় কথা বলছে, চিৎকার চেঁচামেচি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সৌন্দর্য, মানুষ অনর্থক বিষয়কে পরিহার করবে। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম থেকে যেই সূরাটা শুরু হয়েছে, সম্ভব হলে ওই সূরার প্রথম 10-12টা আয়াত পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে মুমিনদের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে বৈশিষ্ট্যগুলো কারো মধ্যে থাকলেই তারা প্রকৃত মুমিন, কারো মধ্যে যেই কয়টা কম থাকবে সে ততটুকু কম মুমিন। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। মুমিনরা কি হয়েছে ভাই? সফল কাম হয়েছে। এখন মুমিন কারা? প্রশ্ন আসবে কিনা? মুমিন কারা? সবাই খালি দাবি করলেই মুমিন হয়ে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, মুমিনদের পরিচয় আমি দিয়ে দিচ্ছি। মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের ক্ষেত্রে, নামাজ পড়ার ক্ষেত্রে বিনয় নম্র, ভীত সন্ত্রস্ত। আল্লাহর সামনে যারা যখন নামাজে দাঁড়ায় তখন অন্য কোনো দিকে মনোযোগ যায় না, বিনয় নম্র অবস্থায় থাকে, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে যে আমি আমার রবের সামনে দাঁড়াচ্ছি। নামাজ যেই ব্যক্তি খুশু হুজুর সাথে আদায় করতে পারে সেই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেন তো? বলেন তো, সুন্দরভাবে কি পড়া? নামাজ পড়া। এই বৈশিষ্ট্য দিয়েই তো আমরা আউট হয়ে যাব, কি বলেন? এই বৈশিষ্ট্যর কারণেই তো আমরা কি হয়ে যাব? বের হয়ে যাব না? কয়জন মানুষ আমরা সুন্দর করে নামাজ পড়ি? আমাদের নামাজে দাঁড়ালে দুনিয়ার সব চিন্তা মাথায় আসে। আমরা আলোচনা করেছি, শয়তানের আবার কাজও এটা। আপনি যখন নামাজে দাঁড়াবেন, এমন এমন জিনিস সে মনে করিয়ে দিবে যেটা আপনি 2 বছরেও মনে করতে পারতেছিলেন না। আপনি 6 মাস ধরে চিন্তা করতেছেন কি যেন একটা কথা, কি যেন একটা কথা, কি যেন একটা কথা। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছেন, শয়তান অটোমেটিক এটাকে মনে করায় দিচ্ছে। মনে করায় দেওয়ার কারণে কি হয়েছে? আপনার 2 রাকাত নামাজ নষ্ট হয়ে গেল। কি বলে, নষ্ট হলো কি না? আমার আপনার কাছে তো 2 রাকাত নামাজের মূল্য নেই, তো শয়তানের কাছে 2 রাকাত নামাজ নেই, একটা সিজদার মূল্য অনেক বেশি। কারণ সে জানে একটা সিজদার মূল্য কত। একটা সিজদা না দেওয়ার কারণে সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছে কিনা? কথা বলেন না? তাহলে তার কাছে একটা সিজদার মূল্য কম না বেশি? বেশি। সে জানে একটা সিজদার মূল্য কত। একটা সিজদার কারণে কি হতে পারে? একটা সিজদার কারণে সে
সর্বশ্রেষ্ঠ ফেরেশতা থেকে, ফেরেশতাদের সর্দার থেকে একেবারে পৃথিবীর সর্বনিকৃষ্ট আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিতে পরিণত হয়েছে শুধুমাত্র একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে। এই জন্য আপনার কাছে যেই কথাটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি 6 মাস ধরেও মনে করতে পারছিলেন না, নামাজে দাঁড়ানোর পরে যখন আপনার মনে পড়েছে, তখন আপনি নামাজ নিয়ে চিন্তা নাই, আপনার মনে মনে খুশি, যাক কথাটা আমার মনে পড়ছে। আপনার 2 রাকাত নামাজ যে শেষ হয়ে গেল এটা নিয়ে আপনার চিন্তা নাই, কারণ নামাজের গুরুত্ব তো নাই। কিন্তু শয়তানের কাছে নামাজের গুরুত্ব বেশি। এই জন্য শয়তান চাচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটা দিয়ে হলেও তাকে 2 রাকাত নামাজ থেকে বিরত রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন ভাই? মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য, যারা নামাজের মধ্যে মনোযোগ রাখে, নামাজটা নামাজের মতো করে আদায় করে। 2 নাম্বার বৈশিষ্ট্য কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা অনর্থক কাজকর্ম কথাবার্তা থেকে বিরত থাকে। 2 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য কি বলেন? অনর্থক কথা, অনর্থক কাজ থেকে কি থাকে? বিরত থাকে। বলেন তো এই বৈশিষ্ট্যধারী মুমিন আমাদের সমাজে কয়জন আছে? তো এখান থেকে তো আরও কিছু মানুষ ছাঁটাই হয়ে যাবে, অধিকাংশই ছাঁটাই হয়ে যাবে। সামনে তো আরও অনেক বৈশিষ্ট্যের কথা আছে। এই জন্য প্রিয় ভাই, নিজেকে প্রকৃত মুমিন যদি আমরা দাবি করতে চাই, আমাদের প্রত্যেকটা জায়গায় উন্নতি করা লাগবে। অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বেশি আমরা যেই কাজটা করি, কথা বলার দ্বারা আমরা সময় নষ্ট করি। কি করি ভাই? সময় নষ্ট, এটা সবচেয়ে বেশি করি। অযথা সময় আমরা বেশি নষ্ট করি। একজন ছাত্র সে যেটুকু সময় পড়াশোনার পিছনে দিচ্ছে, এর চেয়ে বেশি সময় অনর্থক কাজে দিচ্ছে, গল্প গুজবে দিচ্ছে। সব কিছু শেষ করার পরে আধা ঘন্টা পড়তে বসে। অথচ আমরা যদি আমাদের সময়কে কাজে লাগাতে পারতাম, তাহলে আমাদের আখেরাত অনেক বেশি সমৃদ্ধশীল হতো। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, অনেক সাহাবী তো হায়াত অনেক কম পেয়েছেন, জীবন অনেক কম পেয়েছেন, কিন্তু সময়কে কাজে লাগানোর কারণে এই জীবনে এমন এমন কাজ করে গেছেন যা আমাদের পুরা মুসলিম জাতি মিলেও করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগি পেয়েছেন কত বছর? নবুয়তের জিন্দেগি কত বছর ছিল? 23 বছর। কত বছর? 23 বছর, মাত্র 23 বছর। তার মধ্যে 13 বছর তো মক্কাতেই কাটিয়ে দিয়েছেন, যেখানে শুধু মৌখিক দাওয়াত ছাড়া কিছুই করার ছিল না। আমার কথা বুঝতে পারছেন? যখন তিনি মদিনায় আসলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন জিহাদের অনুমতি দিয়ে দিলেন, ইসলামের বিজয় দ্বারা শুরু হয়ে গেল। কারণ মানুষকে সোজা করার জন্য শুধু মুখের কথা অনেক সময় কাজ হয় না, মুখের কথার সাথে শক্তির দরকার হয়। কিসের দরকার হয় ভাই? শক্তির দরকার হয়। এখন সেই শক্তি আমি আপনি প্রয়োগ করব কিনা সেটা আবার ভিন্ন মাসালা। আমি আবার একজনকে ভাই বললাম, ভাই নামাজে আসেন, আসে নাই, দৈরা পিটান শুরু করে দিবেন, এটা আমার প্রয়োগ করার বিষয় না। এটা ইসলামী খেলাফত যদি থাকে, সেই খেলাফত এটাকে প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবে। আমাদের কাজ হচ্ছে ইসলামী খেলাফতের জন্য চেষ্টা করা। আমার কথা বুঝতে পারছেন? ইসলামী খেলাফত হয়ে গেলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। অটোমেটিক বলতে হবে না যে মিডিয়া থেকে মহিলাদেরকে সরাও, মহিলারা সংবাদ পড়তে পারবে না, এটা ঘোষণা দিয়ে বলা লাগবে, অটোমেটিক সরে যাবে। আফগানে আছে এখন? বলেন, ইসলামী খেলাফতের আগে ছিল কি না? কথা বলেন, ছিল কি না? ওনারা কি খুব বেশি মারামারি করে তাদেরকে সরানো লাগছে? অটোমেটিক সরে যাবে, অটোমেটিক। এটা ইসলামী খেলাফতের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এমন বরকত দিয়েছেন, এই পুরো বাংলার জমিন ঠিক করতে 1 বছর সময়ও লাগবে না, শুধুমাত্র যদি ন্যায় থাকে, ইনসাফ থাকে, ইসলাম থাকে। কি থাকে ভাই? ইসলাম। এই জায়গাটা থেকে আমরা সরে যাই। আমরা মনে করি ইসলাম ছাড়াও ন্যায় হইতে পারে না, ইসলাম ছাড়া কোনোদিন ন্যায় হইতে পারে না। আমরা এটা বিশ্বাস করি অনেকে, যে না, আমরা চাই গণতন্ত্র থাকুক, ঠিক আছে, একজন ন্যায়ের শাসক আসুক, একজন ভালো মানুষ আসুক। আরে ভাই, ইসলাম থেকে দূরে সরে আবার ভালো মানুষ হয় কিভাবে? আমার কথা বুঝেন নাই মনে হয়। ইসলাম থেকে সরে ভালো মানুষ হওয়া যায়? কথা বলেন। একজন মানুষ ইসলামী খেলাফত পছন্দ করে না, সে ভালো মানুষ হইতে পারে? সে কোনোদিনও ভালো মানুষ হইতে পারবে না। তা আপনি কিভাবে এটা দিয়ে বিশ্বাস করে বসে আছেন যে অমুক দল যদি আসে, তমুক দল যদি আসে, অমুক মার্কা যদি আসে, মার্কা আমাকে একেবারে মুক্তি দিয়ে দিবে? মুক্তি দিতে পারে একমাত্র ইসলাম। মুক্তি দিতে পারে কি? ইসলাম। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র গ্রহণযোগ্য দিন, ধর্ম হচ্ছে আল্লাহর নিকট কি? ইসলাম। ইসলাম যখন আসবে, তখন কোনো ব্যক্তি মুখ্য থাকবে না, তখন কোনো দল মুখ্য থাকবে না, তখন একটাই মুখ্য থাকবে যে আমার সামনে কোরআন আছে, আমার সামনে হাদিস আছে, আমার সামনে সুন্নাহ আছে,
আমি কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে রাষ্ট্র চালাবো, আমার ব্যক্তিও প্রধান না, আমার দলও প্রধান না, এটা যদি মূলনীতি বানানো যায়, সেক্ষেত্রে নিজের দল, নিজের দলের ব্যক্তি শাস্তি করলে যেই পরিমাণ অপরাধ, যেই পরিমাণ শাস্তি, অন্য ব্যক্তি শাস্তি করলো, অপরাধ করলো একই শাস্তি। এটাই হচ্ছে ইসলাম। তো আমরা সবচেয়ে বেশি সময়কে নষ্ট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে, অপচয়কারী, এরা কার ভাই বলেন তো? শয়তানের ভাই। এটা কার কথা বলেন? কার কথা ভাই? আল্লাহর কথা। আবার এটাকে মনে করেন না যে প্রচলিত কথা, প্রচলিত কথা না। সব প্রচলিত কথা মিথ্যা না ভাই। অনেক প্রচলিত কথা কোরআনের কথা। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা অনেক সময় প্রচলিত কথা শুনলেই নাক ছিটকে, আরে এগুলো আন্দাজে কথাবার্তা। ভাই সব আন্দাজে কথা না। মুরব্বীরা বলে সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে বাইরে বের না করতে, বলে কি না? বলে না? এখন অনেকে এটাকে তুড়ি মেরে ফেলে দেয়, আর দূর কি হবে। কিন্তু হাদিসের মধ্যে, বুখারীতেও হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ভিতরে নিয়ে আসো, এই সময় জিন্নাত বেশি ঘোরাঘুরি করে, সন্ধ্যা শেষ আবার বাইরে বের করো। আমরা আলোচনা করেছি। তো সব প্রচলিত কথা ভুল না, যেগুলো ভুল সেগুলো আমরা মানব না, যেগুলো সঠিক সেগুলো কি করতে হবে ভাই? মানতে হবে। আল্লাহ বলেন, যারা অপচয়কারী, অপচয় করে, তারা কার ভাই? সবাই একবার বলেন না ভাই, কার ভাই? এখন অপচয় যেমন সম্পদে হয়, অপচয় যেমন টাকা পয়সায় হয়, অপচয় যেমন খাবারে হয়, অপচয় তেমন সময়ে হবে কিনা? কথা বলেন না। সময়ের অপচয় হয় কিনা? খাবারের অপচয় হয়, কথারও তো অপচয় হয়, জবানের অপচয় হয় কিনা? অতিরিক্ত কথা বললে এটা কথার অপচয় না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা শক্তি দিয়েছেন, একটা ক্ষমতা দিয়েছেন। পৃথিবীতে বহু মানুষ এমন আছে যারা চাইলেও একটা শব্দ উচ্চারণ করতে পারে না। আপনি ওই ধরনের ডাক্তারদের কাছে গিয়ে দেখেন, রুগীর লাইন লেগে আছে। আগে কথা বলতে পারতো, এখন হঠাৎ করে কথা বলতে পারে না। হঠাৎ করে তার বাকশক্তি হঠাৎ করে চলে গেছে। কতটা কষ্ট তখন নিজের ভাব প্রকাশ করা। একজন মানুষ চেষ্টা করছে কিন্তু একটা শব্দও সে বলতে পারছে না। তাকে আপনি জিজ্ঞেস করছেন, ভাই আপনার নাম কি? তার নাম কামরুল ইসলাম, সে বলতে পারছেন। তখন একজন মানুষের কতটা কষ্ট লাগে। একটু চিন্তা করবেন, আল্লাহ তাআলা কি পরিমাণ নেয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন। আমি যা চাচ্ছি, যেটাই বুঝাইতে চাচ্ছি, আমি সেটাই বুঝাতে পারতেছি। এটা কত বড় নেয়ামত আপনি চিন্তা করেন। আপনি বাসায় গেলেন, আপনার স্ত্রীকে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝাইতে হবে, কিন্তু আপনি স্ত্রীকে কিছুই বলতে পারছেন না, আপনি বুঝাতে পারছেন না। ইশারা ইঙ্গিত করে হয়তো মূল বিষয়টা বুঝিয়ে দিলেন অথবা লিখে বুঝিয়ে দিলেন, কিন্তু কথা বলার মধ্যে যেই প্রভাব আছে, ইন্না মিনাল বায়ানি লাসিহরন, রাসূল বলেন প্রত্যেকটা কথার একটা জাদু আছে, প্রত্যেকটা কথার মধ্যে একটা শক্তি আছে, কথার মধ্যে একটা পাওয়ার আছে। এই জন্য রাসূলের কথা শুনলে সাহাবায়ে কেরাম বলতেন যে আমরা রাসূলের মজলিসে যখন থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর মনে হয় আমরা জান্নাত জাহান্নাম একেবারে সচক্ষে দেখছি। সুবহানাল্লাহ। কিসের প্রভাবে এটা ভাই? কথার প্রভাব। তা আপনি বাসায় গেলেন, আপনি দেখলেন যে আপনি মুখে কোনো কথা বলতে পারছেন না। আপনার মাকে টেলিফোনে একটা কথা বলার প্রয়োজন, ফোন দিয়েছেন, কিন্তু সেই ওই পাশ থেকে আপনি সব শুনতে পারছেন, কিন্তু আপনি কোনো কিছুই বলতে পারছেন না। একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, উঠে আপনার বাচ্চাটাকে ডাক দিবেন ঘুম থেকে ওঠার জন্য, আপনি চেষ্টা করছেন ডাক দেওয়ার জন্য, কিন্তু আপনি ডাক দিতে পারছেন না। কি বলেন? এই আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনার কথা বলার ক্ষমতা কেড়ে নিতে পারেন কিনা? একটু কল্পনা করেন ভাই, কত বড় নিয়ামতে আছি আমরা, কত বড় নিয়ামত। যদি আমি আজকে কথা বলতে না পারতাম, আমাকে আপনার এখানে বসাতেন? কথা বলেন, বাস্তব কথা বলেন। আমি যদি কথা বলতে না পারতাম, আমাকে এখানে বসতে দিতেন আপনারা? না, এটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন যে আমার জবানটা দেওয়ার কারণে আজকে আমি এখানে বসে নিজের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলতে পারি। একটু চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। খুব বেশি বয়ানের দরকার নেই, নিজেকে নিয়ে একটু ভাবেন আল্লাহ আপনাকে কত বড় নেয়ামত দিয়েছে, কত বড় নেয়ামত দিয়েছে। যে আজকে আপনি চাইলে একটা কথা বলতে পারেন, চাইলে একটা ভাব প্রকাশ করতে পারেন, চাইলে একটু রাগ দেখাতে পারেন কথার মাধ্যমে, চাইলে একটু নম্রতা দেখাতে পারেন, চাইলে একজনের কাছে ক্ষমাও চাইতে পারেন কথার মাধ্যমে, অনুনয় বিনয় করতে পারেন, সব কিছু আপনি করতে পারেন শুধুমাত্র জবান থাকার কারণে। আল্লাহ যদি আপনার কাছ থেকে জবানটাকে কেড়ে নিত, আমার আপনার কি অবস্থা হতো? এই জবানটাকে কি একটু মূল্যায়ন করা দরকার নাই? শুধু জবানকে দিয়েছে আমাদেরকে অনর্থক কথা বলার জন্য,
জবান দিয়ে তো আমি আল্লাহর জিকির করতে পারি, জবান দিয়ে তো আমি আল্লাহ রব্বুল আলমিনের পথে মানুষকে ডাকতে পারি। জবান দিয়ে, যেই জবান রব্বুল আলমিন এত দয়া করে, এত মায়া করে আমাকে আপনাকে দিল, সেই জবান ব্যবহার করে 24 ঘন্টার এতগুলো মিনিটের মধ্যে, প্রতিদিন এতগুলো ঘন্টার মধ্যে কতটুকু সময় রবের কোরআনকে আমি তিলাওয়াত করি। যেই জবান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে দিলেন, সেই জবান দ্বারা 24 ঘন্টার মধ্যে আমি কতবার সুবহানাল্লাহ বলি, কতবার আলহামদুলিল্লাহ বলি, কতবার আল্লাহু আকবার বলি, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কতবার আস্তাগফিরুল্লাহ বলি, কতবার রাসূলের উপর দুরূদ পাঠ করি। এই জবানটা আল্লাহ রব্বুল আলামিন কেন আমাদেরকে দিলেন ভাই? একটু চিন্তা করেন। শুধু বকবক করার জন্য, অনর্থক কথা বলার জন্যই কি জবানটা দেওয়া? আজকে আমার আপনার জবান চলে গেলে আমি আপনি তো বকবকটাও করতে পারবো না, জিকিরটাও ঠিকভাবে করতে পারবো না। একটু চিন্তা করবেন ভাই, মন থেকে একটু কথাগুলো ভাবেন। কথা আমি আমাকেও বলছি, আপনাদেরকেও বলছি, সবারই উন্নতি হওয়া দরকার। অনর্থক কথা আমরা সবাই বলি, অনর্থক কথা থেকে বের হয়ে আসতে হবে। যতটুকু পারা যায় কম কথা বলা, যতটুকু কম কথা বলা যায়। হ্যাঁ, স্ত্রীর সাথে আপনি কথা বলতে পারবেন, ইসলাম এখানে ছাড় দিয়েছে। স্ত্রীর সাথে আপনি গল্পগুজব করতে পারবেন, এটার অনুমতি আছে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি কম কথা বলা মানে এটা না আপনি বাসায় তো গিয়েছেন জবান বন্ধ, তো বউ একটা নিয়ে আপনাকে খোঁচাচ্ছে, আপনি চুপ করে আছেন। কথা কি বুঝে আসছে? এরকম হলে হবে ভাই? কথা বলেন। ইসলাম একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। আপনি আশ্চর্য হবেন ইসলামের বিধানগুলো দেখলে। ইসলাম আপনাকে বলে হ্যাঁ চায়ের দোকানে বসে আড্ডাবাজি করবে না, আবার এই ইসলামই আপনাকে বলবে বাসায় গিয়েছো স্ত্রীর সাথে কথা বলো, স্ত্রীকে সময় দিতে হবে। এটা আবার সুন্নাহ। স্ত্রীর কাজে সহযোগিতা করো, স্ত্রীকে সান্ত্বনা দাও, স্ত্রীর সাথে ভালো ভালো কথা বলো, ভালো ভালো আচরণ করো, তাকে নম্র ভাষায়, তার কোনো খুঁত হলে, ভুল ত্রুটি হলে নম্র ভাষায় বুঝিয়ে দাও। এই কথা, ওই জায়গার মধ্যে কথা বলার আদেশ ইসলামই দিয়েছে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? তাহলে কথা না বলা মানে এমন না যে একেবারে চুপ করে থাকা। কথা না বলা মানে যদি একেবারেই চুপ করে থাকা হতো, আমি চুপ করে বসে থাকি, এখন যদি আমি চুপ করে বসে থাকি, এটা উত্তম হবে নাকি কথা বলাটা এখন উত্তম? কথা বলাটা উত্তম। আপনারা দুইজন যদি এখন বসে বসে কথা বলেন, সেক্ষেত্রে কি হবে? ওই কথা না বলে চুপ করে থাকাটা উত্তম। এটা বুঝতে হবে কোথায় কথা বলা উত্তম, কোথায় চুপ থাকা উত্তম। ভারসাম্য রক্ষা করে চলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করছেন যারা অনর্থক কথা কাজ থেকে বিরত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। আপনি আমি যখন ওযু করছি তখন পানির অপচয় করি কিনা? বলেন না ভাই, স্বীকার করতে দোষ কি? আমিও অপচয় করি। এবার আপনারাও স্বীকার করেন, অপচয় করি কিনা আমরা? আমরা যদি চাই তাহলে আমাদের প্রত্যেকটা অজুতে মিনিমাম 3 থেকে 4 কেজি পানি বাঁচাতে পারি। সম্ভব কিনা বলেন তো? সর্বপ্রথম আপনি ট্যাপটা যখন ছাড়বেন, ফুল স্পিডে ছাড়ার কি দরকারটা আপনার? আপনি কি বালতি পুরাবেন? কথা বলেন না। আপনি সর্বোচ্চ কি পুরাবেন? হাতের কোষটা পুরাবেন নাকি? এটার জন্য তো খুব বেশি স্পিডের দরকার নেই। দরকার আছে? আপনি কি করি? সম্পূর্ণ ফুল স্পিড দেই। ফুল স্পিড দেওয়ার পরে হাত দেই, দুই পাশে পানি ছিটে পড়ে, যতটুকু থাকে অজু করি, বাস পানি পড়ছে তো পড়ছে। আপনি একটা দিন শুধু পরীক্ষা করবেন, নিচে একটা বালতি দিবেন, আপনি বালতি দিয়ে দেখবেন আপনার অজুর শেষে অজুর অপ্রয়োজনীয় কি পরিমাণ পানি আমরা অপচয় করি। অথচ ফিলিস্তিনে আমার ভাইয়েরা, আমার বোনেরা খাওয়ার জন্য পানি পায় না। কি বলেন, এটা বাস্তব কিনা? আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়াতে, এক ফোঁটা পানির জন্য তারা হাহাকার করে। আর আমি আপনি প্রত্যেকটা দিন একটা ফ্যামিলি মিনিমাম 1000 লিটার পানি খরচ করে। কি বলেন, ঠিক কিনা বলেন তো? একটা পরিবারের জন্য 1000 লিটার পানি লাগবে কেন? এরকমভাবে আপনি চিন্তা করলে দেখবেন আমাদের জীবনের মধ্যে অপচয় অনেক বেশি, অনেক বেশি। আপনি খাবারের কথা চিন্তা করেন, কি পরিমাণ খাবার আমরা অপচয় করি, কি পরিমাণ খাবার আমরা নষ্ট করি তো করি। গ্রাম দেশে তো আমাদের কিছু পশু পাখি থাকে, কিছু মুরগি থাকে, বিড়াল থাকে, তাদেরকে দেওয়া যায়। শহরে তো এই সিস্টেমটাও নাই। সুন্দর করে প্যাকেট বন্দি করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে, ডাস্টবিনগুলো নিয়ে কোথায় ময়লার ভাগারে ফেলে দেওয়া হচ্ছে। এই খাবারটা অযথাই নষ্ট হয়ে গেল, এই খাবারের হিসাবটা দিবে কে? অথচ আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু কি করবা না? অপচয় করবা না। খাও পান করো, সাথে সাথে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, এই বান্দা শোনো, কি করা যাবে না ভাই? অপচয় করা যাবে না।
কারণ অপচয় করলে বরকত উঠে যায়। অপচয় করলে কি হয়? বরকত উঠে যায়। যেই পরিবারের মধ্যে অপচয় বেশি, ওই পরিবারের মধ্যে টানাটানি বেশি, ওই পরিবারের মধ্যে সমস্যা বেশি। আর যেই পরিবারের মধ্যে অপচয় কম, আপনি আপনার পরিবারের মধ্যে এমন একটা নিয়ম জারি করেন যে এই ফ্যামিলি থেকে, এই পরিবার থেকে আজকে থেকে সম্পূর্ণ অপচয় বন্ধ, কোনো অপচয় করা যাবে না। কেউ খাবার অপচয় করতে পারবে না, যেটুকু পরিমাণ প্রয়োজন সেটুকু খরচ করবা, অপচয় করতে পারবে না। এই নিয়মটা আপনি আজকে গিয়ে পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করেন। একটা একটা নিয়ম করে, একটা একটা ইসলামের বিধানকে আমরা আমাদের পরিবারে প্রতিষ্ঠা করতে পারি কিনা? তাহলে 1 নাম্বার, আজকে কি করব? আজকে থেকে আমরা কোনো অপচয় করব না, কথারও অপচয় করব না, কাজের ক্ষেত্রে কোনো খাবারেরও অপচয় করব না, টাকা পয়সারও অপচয় করব না। তো আমরা যদি অধিক কথা বলি তাহলে এটাও অপচয়। আমি যদি বেশি কথা বলি, কথার অপচয় করলাম। কোরআন বলছে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের। বেশি কথা যদি বলি, কথার অপচয় করি, তাহলে আমি নিজেকে কার ভাই হিসেবে প্রতিষ্ঠা করলাম? ভাই একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, কার ভাই হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলা আন খামসিন। কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ পা নাড়াতে পারবে না। কয়টা প্রশ্নের জবাব দিতে হবে? 5টা। 5টা প্রশ্নের জবাব না দিয়ে কেউ তার 2 পাকে কি করতে পারবে না? নাড়তে পারবে না। নাড়তে, হাঁটা তো দূরের কথা, যে জান্নাতে চলে যাই সোজা দৌড় দেয় একটা, আমার ধরতে পারবে না কেউ, এরকম কোনো সিস্টেম নেই। পা নাড়ারই সুযোগ নেই। সেই 5 প্রশ্ন তো আমরা সবাই শুনি, সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন মালিহি, 1 নম্বর প্রশ্ন, তোমার সম্পদ যেটা আছে, প্রশ্নের মধ্যে সিরিয়ালে তারতম্য আছে। সম্পদ তুমি কোত্থেকে অর্জন করেছো, কোথায় খরচ করেছো? সম্পদ নিয়ে প্রশ্ন কয়টা? সবাই বলেন না? 2টা। খুব ভালো করে খেয়াল করবেন, সম্পদ নিয়ে প্রশ্ন 2টা। 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, তোমার যৌবন তুমি কোথায় কাজে লাগিয়েছো? একটা অবারিত যৌবন, শক্তিময় যৌবন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দেন। এই যৌবনে একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। তখন তুমি কি করেছো? নেতার পিছন পিছন ঘুরে শুধু মিছিল দিয়ে গলা ক্ষয় করেছো, আর দিন শেষে একটা বিরিয়ানির প্যাকেট বা 500 টাকার একটা নোট নিয়ে সন্তুষ্ট চিত্তে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ঘরে ফিরেছো। এটাই কি তোমার যৌবনের একমাত্র লক্ষ্য ছিল? নাকি তোমার যৌবনে তুমি নিজের শক্তিকে খরচ করে ফজরের সময় ঘুমটাকে লাথি মেরে ফেলে দিয়ে মসজিদে এসে হাজির হয়েছে? একজন যুবকের জন্য মসজিদে আসা যতটা সহজ, একজন বৃদ্ধের জন্য কিন্তু ততটা সহজ না। কি বলেন, কথা ঠিক না? একজন যুবক চাইলে সব কিছু করতে পারে, সে চাইলে সারা রাত না ঘুমিয়ে থাকতে পারে, কারণ তার ওই শক্তি আছে। সে চাইলে প্রত্যেক দিন যদি কোনো যুবক প্রতিজ্ঞা করে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরুল্লাহর সাথে আদায় করব, যুবকদের জন্য বেশি সম্ভব। কারণ বৃদ্ধদের নানান সমস্যা থাকে, তার কোমরের সমস্যা, তার মাজায় সমস্যা, তার হাঁটুতে সমস্যা, তার প্রস্রাবের সমস্যা, তার অজু রাখতে সমস্যা, নানান ধরনের সমস্যা থাকে। হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে, তার বিছানায় পড়ে গেছে। যে একজন যুবকের তো এই সমস্যাগুলো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন, তোমার যৌবন তুমি কোথায় ব্যয় করেছো? 4 নম্বর প্রশ্ন, ওয়ান ইলমিহি, তোমার জ্ঞান, যে জ্ঞান আমি তোমাকে দিয়েছি ইসলাম সম্পর্কে যেটুকুই জেনেছ। এই যে জুমার মধ্যে আলোচনা হয় ইসলাম সম্পর্কে, একটু আধটু তো আমরা জানতে পারছি। আপনি ভাববেন না আপনি জেনে মুক্ত হয়ে গেলেন, আপনি জেনে বিপদের মধ্যে পড়ছেন। কারণ এই জানা সম্পর্কে আপনাকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। আপনি তখন বলতে পারবেন না আল্লাহ আমি তো জানতাম না। জানতাম না বললে আরেক শাস্তি, সেটা পরে, যে তুমি জানলা না কেন। আবার যদি বলেন আমি জেনেছি, তখন আবার আরেক শাস্তি, তুমি মানো নাই কেন। আমার কথা কি বুঝতে পারছেন? যিনি জানেও না মানেও না, তার শাস্তি কয়টা? 2টা। কারণ তুমি কেন জানো নাই, তোমার তো সুযোগ ছিল জানার। 2 নম্বর, তুমি মানো নাই কেন। আর যিনি জানলো কিন্তু মানলো না, তারও শাস্তি হবে যে তুমি জানার পরেও কেন মানলো না। শাস্তি থেকে কেউ বাঁচবে না। তোমার যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়ান হায়াতিহি ওয়ান উমরিহি ফিমা আবলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার যে জীবন আমি তোমাকে দিয়েছি, 64 বছরের হায়াত পেয়েছো, 70 বছরের হায়াত পেয়েছো, পুরাটা জীবনে খুঁজলেও 70,000 বার সুবহানাল্লাহ পাওয়া যায় না। কি বলেন, এরকমই তো আমাদের জীবনটা। 70 বছর হায়াত পেয়ে তুমি 70,000 বার আমার তাসবিহ পড়তে পারলা না, তুমি কেমন মুসলমান? তো সে একজন মানুষ, আমরা হিসাব করেও দেখিয়েছি, একজন মানুষ যদি প্রতিদিন অন্তত 600 বার করে তাসবিহ পাঠ করে, তাহলে মাসে কতগুলো বার হয়, বছরে কত বার হয়ে যায়।
10 বছরে কি পরিমাণ তাসবিহাত তার আমল নামায় জমা হয়। এই 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষ তার পা নাড়তে পারবে না। এই 5 প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নই সম্পদ নিয়ে। বলেন 2টা প্রশ্ন কি নিয়ে? সম্পদ নিয়ে। খুব ভালো করে বুঝবেন, আমরা তো সবসময় বেশি টেনশনে থাকি, সবচেয়ে বেশি চিন্তা করি কি নিয়ে? সম্পদ নিয়েই তো চিন্তা করি, কিভাবে আমার রিজিক বাড়বে। প্রশ্ন 2টা হবে কিন্তু সম্পদ নিয়ে। 1 নাম্বার প্রশ্ন কি নিয়ে? সম্পদ তুমি কোত্থেকে খরচ করেছো, কোত্থেকে অর্জন করেছো, ইনকাম করেছো কিভাবে, তোমার ইনকাম সোর্স কি, ইনকাম সোর্স দাও, কাগজপত্র দেখাও, কোত্থেকে তুমি টাকা ইনকাম করেছো। এখানে যদি ধরা খেয়ে যায় আর পরের প্রশ্নের দরকারও হবে না। কি বলেন, এই জায়গার মধ্যে আমরা ধরা পড়বো কি না? কথা বলেন, পড়বো না? যারা সুদে টাকা লাগাচ্ছি, কি বলেন, ধরা পড়া লাগবে কি না? এখন তো সুদের নানান সিস্টেম বের হয়েছে। জমি জমা দিয়ে সুদ করে, টাকা ধার দিয়ে ওর জমি নিয়ে পরে ভোগ করতে থাকে। যতদিন তুমি টাকা দিবা না ততদিন আমি জমি ভোগ করব। এটাকে কি বলে আপনাদের সমাজে? এই সিস্টেমটা বুঝেন না আপনারা? আমি 1 লাখ টাকা একজনকে দিলাম, সে তার জমিটা আমাকে দিয়ে দিল। জমিটা আমি কি করছি? জমিটা আমার কাছে রেখে দিচ্ছি এমন না, আমি এটাতে চাষবাস করে খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, 2 বছর 3 বছর পরে আবার 1 লাখ টাকা আমাকে দিবে, নাও তোমার জমি তুমি বুঝে নিয়ে যাও। এটাকে কি বলে আমাদের সমাজে? বন্ধক দেওয়া নাকি? বন্ধকি সম্পদ থেকে উপকার গ্রহণ করা হারাম। আপনি জমি বন্ধক নিতে পারবেন আপনার টাকার সেফটি হিসাবে, কারণ আপনার টাকা নিয়ে তো সেও পালিয়েও যেতে পারে। বন্ধক নিতে পারবেন কিন্তু এটা দিয়ে নিজে উপকার গ্রহণ করতে পারবেন না। এখন আপনি চিন্তা করে দেখেন আমাদের অবস্থা কি। ভিতরে আর ঢুকলাম না, ঢুকলে দেখবেন সবাই অপরাধী হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এই জন্য সর্বপ্রথম প্রশ্নেই আমরা আটকে যাব যে সম্পদ কোত্থেকে তুমি অর্জন করেছো, সম্পদের ইনকাম সোর্স কি দেখাও। 2 নম্বর প্রশ্ন, ইনকাম ঠিক আছে, তার মানে বেঁচে গেছি না, তুমি এই সম্পদ কোথায় খরচ করেছো? এই সম্পদ দিয়ে তোমার মেয়েকে তুমি নাচ শিখিয়েছো, কি বলেন, ডান্স শিখায় না মেয়েদেরকে? তো ডান্স শিখাতে টাকা লাগে না? এই সম্পদ দিয়ে তুমি তোমার সন্তানকে দিয়েছো যেন সন্তান অশ্লীল পথে টাকা খরচ করতে পারে। সন্তান বলেছে, বাবা আমি আজকে সিনেমা দেখতে যাব, টাকা দাও, বাস 1000 টাকার নোট তুমি দিয়ে দিয়েছো। বাহ, তুমি জানো টাকা দিলে সন্তান একটা গুনাহের কাজ করবে, তবুও তুমি সন্তানকে টাকা দিলা। তাহলে বাবা হয়ে টাকাও দিয়েছো, দুনিয়াতে ক্ষতি, আখেরাতেও জবাবদিহি করা লাগে, সব দিক থেকেই লস। এজন্য বাবাদেরকে আমি আগেও বলেছি, বাবারা একটু স্বার্থপর হন, এত নিঃস্বার্থ বাবা হতে যায়েন না, একটু স্বার্থপর হন। একটু স্বার্থপর হওয়া মানে কি, আমি আমার সন্তানের জন্য কেন গুনাহ করব, আমার স্ত্রীর জন্য আমি কেন গুনাহের পথে যাব? সেই স্ত্রী তো আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার সন্তান কাল কিয়ামতের ময়দানে আমার পরিচয় দিবে না, আমার স্ত্রী আমার পরিচয় দিবে না। তাহলে এই সন্তানদের জন্য, এই স্ত্রীদের জন্য কেন আমি হারাম পথে পা বাড়ালাম? আমার স্বার্থটা কি? আমি চলতে কি অত বেশি টাকা লাগে? কথা বলেন ভাইয়েরা, একজন পুরুষ মানুষ চলতে কত টাকা লাগে? আমাদের তো খুব বেশি চাহিদা নেই। এখানে এমন বাবা পাওয়া যাবে যে নিজের জামা বানানোর খবর নাই, কিন্তু প্রত্যেক মাসে প্রতি বছরে 3-4টা 5টা করে ড্রেস স্ত্রীকে কিনে দেয়, সন্তানদেরকে কিনে দেয়, কিন্তু নিজের পরনের পাঞ্জাবিটা 3-4 বছর 5 বছর আগের। আছে না নাই? কথা বলেন, আছে কিনা? এই যে আপনারা কষ্ট করছেন, এই যে আমি কষ্ট করছি আমার পরিবারের জন্য, ভাই আমি কষ্ট তো করলাম, কিন্তু কষ্ট করতে করতে যদি আমি হারামে পা বাড়াই, তাহলে দুনিয়াতে তাদেরকে শান্তিতে রাখলাম, আমার কষ্ট হলো, দুনিয়াটাতেও আমি কষ্ট করে গেলাম, আখেরাতেও আমি জাহান্নামে চলে গেলাম, তা আমার লাভটা কী হলো? এতটা নিঃস্বার্থ হওয়া উচিত না, একটু স্বার্থপর হওয়ার চেষ্টা করেন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? স্বার্থপর মানে কি বুঝতে পারছেন? স্বার্থপর মানে কি আবার সংসারে খরচ না দেওয়া না। স্বার্থপর মানে হচ্ছে আমি আমার স্ত্রীর জন্য গুনার পথে পা বাড়াবো না, আমার সামর্থ্যে যেটুকু আছে এটুকুই তার পিছনে খরচ করব। সে একটা আবদার করেছে, তার আবদার মেটানোর জন্য আমি হারামে পা দিব না। এটা হচ্ছে স্বার্থপর। নিজের স্বার্থটা নিজেকে বুঝতে হবে, কারণ কিয়ামতের ময়দানে আমার হিসাবটা আমার স্ত্রী দিবে। কথা বলেন, দিবে? আবার আমি জান্নাতে গেলে সে যদি জাহান্নামে যায় তখন আবার পিছন ধরবে যে আমারে শহর নিয়ে যাও। কথা কি বুঝতে পারছেন? সবাই নিজের স্বার্থটাই বুঝে, শুধু পুরুষ মানুষ নিজের স্বার্থটা কম বুঝে। আমরা পুরুষরা যদি নিজের স্বার্থ বুঝতাম তাহলে কোনো পুরুষ সুদের লেনদেন করতো না। আপনি সুদের লেনদেন করে আপনি কয় টাকা খাবেন? কার জন্য করছেন? সন্তানের জন্যই তো। কথা বুঝেন নাই মনে হয়। আপনি সুদের লেনদেন করছেন কার জন্য? আপনার নিজের জন্য। আপনার নিজের কয় টাকা দরকার? কয় লাখ টাকা দরকার আপনার চলার জন্য?
কার জন্য করছি? সন্তানের জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য, সন্তানকে ভালো স্কুলে ভালো কলেজে পড়ানোর জন্য। তো সন্তানের জন্য যদি আমি সুদের লেনদেন করি, জাহান্নামে তো আমি যাব। তো এটা কি নিঃস্বার্থ হওয়া না? নিজেকে বিলীন করে দিয়ে নিজেকে জাহান্নামী বানিয়ে আমার সন্তানকে আমি বড় করছি। এতটা নিঃস্বার্থ হওয়ার দরকার নেই, একটু স্বার্থপর হওয়ার চেষ্টা করি। এই জন্য 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ একটা পাও কি করতে পারবে না, নাড়তে পারবে না। 2টা প্রশ্ন কি সম্পর্কে বলেন তো? সম্পদ পেয়েছো কোথায়, খরচ করেছো কোথায়। 3 নাম্বার প্রশ্ন হবে নিজের যৌবন সম্পর্কে। 4 নাম্বার প্রশ্ন হবে নিজের জ্ঞান সম্পর্কে, যে পরিমাণ জ্ঞান আছে আমল করেছো কিনা। জানি তো আমরা সবাই, আলোচনা প্রচুর হয়, আমল কতটুকু হয়। 5 নাম্বার প্রশ্ন হবে সম্পূর্ণ জীবন সম্পর্কে। আপনি চিন্তা করে দেখেন, মানুষের জীবনে আর কিছু আছে প্রশ্নের বাইরে? যদিও বলে প্রশ্ন 5টা, কিন্তু এই 5 প্রশ্নের মধ্যেই সব চলে আসছে। আমার কথা কি বোঝা আসছে? এখানে আবার কোনো ইখতিয়ার নাই। আরবি ভাষায় বলে ইখতিয়ার, আরবি ইংলিশে কি বলে? প্রশ্নের মধ্যে বলে না 3টার মধ্যে 2টার উত্তর দাও, 5টার মধ্যে 2টার উত্তর দাও, এরকম একটা দেয় না সিস্টেম? এটাকে কি বলে? অপশন নাকি? এরকম কোনো অপশন আছে বলেন তো? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। তাহলে 3 নম্বর বিষয় গেল যে আমরা কথাবার্তার মধ্যে কখনো অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা বলবো না। প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই নিয়তটা আমরা করতে পারি না যে কথার পরিমাণটা কমায় দিব। আপনারা বলি না চুপ হয়ে যান, আজকে থেকে একটু চেষ্টা করেন যে আমি কথার পরিমাণটা কি করব ভাই, কমিয়ে দিব। আপনি একটা বিষয় মনে রাখবেন, সর্বশেষ বলে দিচ্ছি আজকে, একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায়, হিসাবে, তাকদীরে সব কিছুর একটা পরিমাপ উল্লেখ আছে। কি উল্লেখ আছে ভাই বলেন তো? একটা পরিমাপ কি আছে? উল্লেখ আছে যে দুনিয়াতে আপনি কত কেজি চালের ভাত খাবেন, এটা লেখা আছে কিনা বলেন তো? এখন কথাটা বললে হাসির মতো শোনাবে। এখন আপনি প্রথম 30 বছরে আপনার নির্ধারিত ভাত সব খেয়ে ফেলছেন, ডাক্তার পরে বলবে না আপনার ডায়াবেটিস হয়েছে, ভাত খাওয়া বন্ধ। কি বলেন? কারণ কি? আপনার নির্ধারিতটা আপনি কি করেছেন? শেষ করে ফেলেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? জিনিসটা শোনাচ্ছে হাসির, কিন্তু সবকিছু তাকদীরে লিপিবদ্ধ আছে কিনা বলেন তো? আপনার কথা বলা কি, কতটুকু পরিমাণ কথা আপনি দুনিয়াতে বলতে পারবেন, এটাও লিপিবদ্ধ আছে কিনা? এখন এই কথাগুলো যদি আপনি চায়ের দোকানেই শেষ করে ফেলেন ভাই, তাহলে ভালো কাজের ক্ষেত্রে আপনি কথা পাবেন কোথায়? একটু চিন্তা করবেন, এভাবে একটু ভাববেন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটু ভাববেন। আপনার কথা বলা, আপনার খাওয়া, আপনার পানাহার, আপনার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আগ থেকে নির্ধারণ করে রেখেছেন। আপনি এটুকু পরিমাণ খেতে পারবেন, সারা জিন্দেগিতে আপনার খাবারের পরিমাণ এটুকু, আপনার পানির পরিমাণ এটুকু, আপনার কথা বলার পরিমাণ এটুকু, আপনার হাসির পরিমাণ এটুকু, আপনার কান্নার পরিমাণ এটুকু। আপনি প্রথম 40 বছরে চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের করেন নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই পরিমাণ কান্না আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছিলেন। আপনি যদি প্রথম 40 বছরে কোনো কান্নাকাটি না করেন, শেষের 20 বছরের মধ্যে কান্না বেশি করতে হবে না? কথা বলেন না ভাই, বেশি করতে হবে কি না? আপনি হাসির মেয়াদটা, হাসির নিসাব যেটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে হাসি লিখে দিয়েছেন, যে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি, হাসি খুশি সব কিছু আপনি প্রথম 20 বছর বা যৌবনের 15 বছরেই শেষ করে ফেলেছেন, তাহলে পরের জীবনটা কী হবে? আমাদের সমস্যা তো এই জন্যই। আপনি ইসলামের মধ্যে আসেন, সব কিছুর পরিমিতিবোধ আপনি অর্জন করেন, আপনি খাবার খান পরিমিত, আপনি পানীয় গ্রহণ করেন পরিমিত, আপনি কথা বলেন পরিমিত, আপনি হাসেন পরিমিত, আপনি কান্না করেন পরিমিত, আপনার জীবনের সর্বশেষ দিন পর্যন্ত আপনার খাবারও স্বাভাবিক থাকবে, আপনার পানীয়ও স্বাভাবিক থাকবে, আপনার কথাও স্বাভাবিক থাকবে, আপনার মৃত্যুর 5 বছর আগে জবান বন্ধ হবে না, 10 বছর আগে জবান বন্ধ হবে না, আপনি হাঁটেন পরিমিত, আপনি চলাফেরা করেন পরিমিত, যেটুকু প্রয়োজন সেটুকু করেন, আপনার প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে থাকতে হবে না, কারণ আপনার হাঁটা তো আপনার এখনো শেষ হয় নাই। রব্বুল আলামিন যেই পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, ওই পরিমাণ যতদিন বাকি থাকবে ততদিন পর্যন্ত এই নিয়ামত বন্ধ হবে না। বিষয়টা কি বুঝাইতে পারছি ভাই? এখন থেকে বেশি কথা বলার সময় এটা চিন্তা করবেন, আমি যে বেশি কথা বলছি আমার বাক্যগুলো কিন্তু খরচ হয়ে যাচ্ছে, তাহলে কথা বলার পরিমাণটা কমাবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যেন অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি, তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।